মুসলমান, এখানে কোনো অন্য ধর্মের মানুষ আসেন নাই। আমরা সবাই মুসলমান বলে দাবি করি। আমরা এই মুসলমানের পুরো একটি মাস কষ্ট করে রোজা রাখলাম, অন্য ধর্মের লোকেরা কষ্ট করে রোজা রাখেন নাই। শুধু নামাজ রোজা হওয়ার জাকাত দিয়ে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমার মধ্যে 114টি সূরা, 540টি রুকু, 6666টি কম বেশি আয়াত, কম বেশি হতে পারে 8,64,864টি অক্ষর কোরআনে কারিমার মধ্যে রয়েছে। এখান থেকে যদি একটি সূরা বাদ দেন, আপনার পছন্দ হলো না, আপনার ঈমান বরবাদ। যদি একটা আয়াত বাদ দেন তাহলে ঈমান বরবাদ। একটা অক্ষর যদি আপনি না মানেন, ঈমান বরবাদ। আমার ভাইরা, আমরা অনেকে কাদিয়ানীদের নাম শুনেছি। আমাদের বগুড়াতেও কিছু কাদিয়ানী রয়েছে। ঢাকা বকশীবাজার কাদিয়ানীদের মসজিদ সবচাইতে দামি মসজিদ। কোটি কোটি টাকা খরচ করে কাদিয়ানীরা মসজিদ বানাইছে বকশীবাজার। মসজিদের গেটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় অক্ষরে লেখা রয়েছে। তারা দিনে 5 বার মসজিদে আযান দেয়, আল্লাহ রাসূলের নাম আযানের মধ্যে উচ্চারণ করে। কিন্তু এই কাদিয়ানীরা কোরআন কারিমার 4টা অক্ষর মানে না, বিশ্বাস করে না। তামাম পৃথিবীর সবগুলো আলেম একমত কাদিয়ানীরা কাফের। এই কাদিয়ানীরা নামাজ পড়ে, এইবারে 29টি রোজা তারা করেছে। তারা উমরা করে, হজ করে, যাকাত দেয়, ফিতরা করে, দান সদকা করে, তামাম কিছু করার পরে তামাম দুনিয়ার আলেম সমাজ একমত তারা কাফের। তার কারণ কোরআনের 4টা অক্ষর মানে না। কয়টা অক্ষর? এই 4টা অক্ষর হলো খ, ত, মিম, নুন, খতামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে শেষ নবী ঘোষণা দিলেন। কাদিয়ানীরা বলেন না, আল্লাহ তোমার এই কথা মানি না। আমাদের শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। ভারতবর্ষ 1835 সালে আহমেদাবাদে জন্ম নিয়েছিলেন। ওনাকে ওরা নবী বলে স্বীকৃতি দিলেন। তামাম দুনিয়ার সমস্ত আলেম একমত, আল্লাহর নবীকে শেষ নবী না মানার কারণে তারা কাফের হয়ে গেল। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এইরকমই হওয়া উচিত। কোরআনের প্রত্যেকটি কথা আল্লাহ যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা। কিন্তু আমরা যদি নিজেরা বেছে বেছে কিছু আয়াত নিয়ে আমার পছন্দ হলো না, তাহলে কি আমি মুসলমান না কাফের হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকুফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কিছু কথা যেগুলো তোমাদের পছন্দ হয় সেগুলো মেনে মেনে নিবা, আর কিছু কথা অস্বীকার করে চলবা যেটা তোমার পছন্দ নয়, এটা হতে পারে না। কোরআনের একটা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 15টা অক্ষর দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার আইন জমিনের মধ্যে চলবে সেই আল্লাহর। 54 বছর হলো দেশ স্বাধীন হয়ে গেছে। আল্লাহর এই কোরআনের আয়াতটার আমরা বাস্তবায়ন বাংলাদেশে দেখি নাই। অথচ আমরা রোজা করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, আমরা উমরা করি, কিন্তু আল্লাহর এই আয়াতটা আমরা বাস্তবায়িত করতে পারলাম না। 54 বছরের মধ্যে আল্লাহর আইন অনুযায়ী বাংলাদেশে চলে নাই। অথচ এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলি প্রধানমন্ত্রী এসেছিল সবগুলাই ছিল মুসলমান।
যতগুলো প্রেসিডেন্ট ছিল সবগুলো ছিল মুসলমান, যতগুলো শিক্ষামন্ত্রী ছিল সব ছিল মুসলমান। এত মুসলমানের সংখ্যা থাকার পরেও 92% মুসলমান বাংলাদেশে থাকার পরেও 51% ভোট দিয়ে কেউ কোরআন ওই জায়গায় নিয়ে যেতে পারি নাই। আমাদের কপাল খারাপ, আমাদের দুঃখ একটাই, সবাই আমরা সেমাই খাই, গোস্ত খাই, এগুলো মুসলমান সেজে বসে রয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে পুরুষ এবং যে নারীরা খাঁটি মুসলমান আত্মসমর্পণকারী হয়ে গিয়েছে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত পুরুষেরা মুমিন মুত্তাকিন পরহেজগার এবং নারীরাও মুমিন মুত্তাকিন পরহেজগার। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, নামাজ পড়ার সঙ্গে করবেন। আবার আল্লাহ বলেন মুমিনের গুণাবলী আমার শ্রদ্ধেয় ভাই আলোচনা করছিলেন 18 পারার প্রথম সূরা সূরা আল মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াত। আপনারা বাসায় যেয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলেছেন, জান্নাতের ঘোষণা তাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নামের মুমিন, কামের মুমিন হই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন অলকানিতিনা অলকানিতাত, আল্লাহর প্রত্যেকটি কথার সামনে, প্রত্যেকটি হুকুমের সামনে বিনয় সহকারে মাথা নত করে দিয়া, স্যালেন্ডার করে দিয়া ওই আনুগত্য করার নাম কানিতিন। যত কথা আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটি কথা বিনা দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে কানিতিন। কোনো দিন চলবে না, কোনো কাজ চলবে না, আল্লাহ যা অর্ডার করেছেন সেটাই মেনে নিতে হবে। সবকিছু মেনে নেওয়ার নাম, আনুগত্য করার নাম কানিতিন। এইভাবে যারা মুমিন পুরুষ, মুসলমান আত্মসমর্পণকারী পুরুষ নারী, কানিতিন আনুগত্যকারী পুরুষ নারী, আল্লাহ তাদেরকে জান্নাতি বলেছেন। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। দুঃখ আমাদের এক জায়গায়, আমাদের মধ্যে এই মানুষগুলো কম পাওয়া যায়। আমরা রোজা রেখে মিথ্যা বলি, রোজা রেখেছি ওজনে কম দিয়েছে, রোজা রেখেছি চুগলখুরি করেছি, রোজা রেখেছি ঘুষের টাকা সুদের টাকা লেনদেন করেছি। সত্য কথা মধ্যে বের হয় নাই। 50 টাকার কিনা জিনিস কাস্টমার বললো আমি 60 টাকা দেব, দোকানদার বলতেছে 60 টাকা কিনতেই পারিনি, অথচ জিনিসটা কিনা 50 টাকা। এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে যাই। সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর প্রিয় হাবিব রাস্তার মধ্যে দেখেন একদিন এক ইহুদির সঙ্গে তর্ক। একজন জলিল কবর সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন আল্লাহর হাবিবের সঙ্গে জোরে জোরে কথা হচ্ছে। সাহাবী দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি, কেন তর্ক হয়? আল্লাহর হাবিব বলেন দেখো, এই ইহুদি মানুষটা আমার কাছে কিছু সম্পদ রেখেছিল, আমি সঠিক সময়ে তাকে ফেরত দিয়ে দিছি, অথচ সে আজকে আমাকে ধরে বলতেছে তুমি ফেরত দাও নাই, আমাকে আবার দিতে হবে। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন, সে টাকা পাবে না। আল্লাহর হাবিব বলেন কিভাবে তা সম্ভব? ওই ইহুদি যখন আমাকে সম্পদ দেয় তুমি সেখানে ছিলে না, তোমার কোনো প্রমাণ নাই, অথচ তুমি আজকে সাক্ষী দিচ্ছ যে আমি জানি আপনি তার টাকা পরিশোধ করেছে। আল্লাহর হাবিব কত ভালোবেসেছিলেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে আপনার মুখে যত কথা শুনেছি, আমরা জান্নাতের ঘটনা শুনেছি, চোখে দেখি নাই বিশ্বাস করেছি, আমরা জাহান্নামের বর্ণনা শুনেছি, জাহান্নামের আযাবের কথা শুনেছি, চোখে দেখি নাই জাহান্নাম,
আপনার কথা মতো আমরা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রতিটি কথা যদি আপনাকে অনুসরণ করে বিশ্বাস করে আমরা থাকি, আপনি যে টাকা দিয়েছেন পরিশোধ করেছেন, আমি এটাও বিশ্বাস করি ওই ইহুদি মিথ্যা কথা বলতেছে, আপনি সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এমনি ভাবে ভালোবাসতে হবে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, এমনি ভাবে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী দ্বীনের উপর যারা ইসলামের উপর অটল থাকে, আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। অল্প খাশিনা অল্প খাশিআ, যারা বিনয়ের সাথে, ভয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে। সূরা আল মুমিনের মধ্যে আয়াতটা রয়েছে, নামাজ পড়ো খুশুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আল্লাহ বলেন ইসলামের আনুগত্য করার ক্ষেত্রে সব সময় বিনয় হতে হবে। অতিরিক্ত সব সময় খরচ করা, আল্লাহ রাস্তায় দান সদ্গাকারী পুরুষ এবং নারী, যারা সুখে এবং দুঃখে সবসময় আল্লাহ রাস্তায় খরচ করে। আমরা তো অনেক সময় অভাব অনটন থাকলে, নতুন বিয়ে, নতুন জামাই আসলে সুদের উপর টাকা দিয়েও মাছ বসতে আনি। আমরা নিজস্ব আত্মস্বজন আসলে অনেক টাকা খরচ করি, কিন্তু একজন মিসকিন, একজন ফকির, একজন অভাবী মানুষ আমাদের সামনে আসলে তখন আমাদের পকেট থেকে 5 টাকা 10 টাকা বের হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে। আমার ভাইয়েরা, আপনারা যে ঈদগাহ মাঠে বসে রয়েছেন, এই ঈদগাহ মাঠটা অনেক নতুন বটে, কাজকর্ম অসংখ্য বাকি দেখতেছেন। আমি আজকে নতুন আসছি, উত্তর পাশে, দক্ষিণ পাশে, পশ্চিম পাশে কোনো প্রাচীরের কাজ হয়নি। এখন ঈদগাহ মাঠের অনেক কাজ বাকি রয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নিই এই ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য, যেখানে এলাকার সর্বস্তরের মানুষ এখানে আমরা নামাজ আদায় করি, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য আমরা কি এখানে কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে পারবো না ভাইয়েরা? পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকারীকে বেশি পছন্দ করেন যে দানকারী আল্লাহ রাস্তায় খুশি মনে দান করে, স্বচ্ছ অবস্থায় অথবা অস্বচ্ছ অবস্থায়। আমাদের বাবা অনেকেই দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, পিতা মাতা জীবিত থাকুক অথবা পিতা মাতা। আমার ভাইয়েরা সবাই একটু চেপে